তো তারপরে আমরা রান্নাঘরে চলে আসছি। জামাই জামাই ফিলিংস। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানি না কতটা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে খুব স্পেশাল একটা দিন। তো আজকে ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি। এখন বাজে 9:30। আমি টাইমটা দেখাতে পারলাম না। তো যাই হোক, আর আমি দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি মাথা ঘষে। আর হচ্ছে আজকে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা কথা শেয়ার করি, আগে আমার যখন বিয়ে হয়নি তখন আমি ভাবতাম কি যে মেয়েরা এরকম জামাই ষষ্ঠীর দিন এত মজা কেন হয়, এত ভালো লাগা কিসে থাকে। কিন্তু এখন আমি বুঝতে পারি যে মেয়েরা এত ভালো লাগা কিসে আছে জামাই ষষ্ঠীর দিন। তো যাই হোক, আমি এখন বুঝতে পারি যে মেয়েরা কেন এত খুশি হয় জামাই ষষ্ঠীতে। সারা বছর যে যতই যাক না কেন বাপের বাড়ি, জামাই ষষ্ঠীর দিন একটা আলাদা ফিলিংস থাকে। তো তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি, আমার বাড়িতে নতুন এনেছি। তো চলো দেখাচ্ছি। এই দেখো, তো দেখতে পারলে আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম এনেছে, অনেকদিন হলো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, তারাও মানে ওদের খাবার দিতে গেলে বা ওদের যদি আমি চাই যে ওদের যখন খিদে পায় তখন ওদের রিয়াকশানটা কেমন হয় সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। তো যখন আমি ওদেরকে খাবার দিই তার আগে আমি একটা জিনিস দেখে নিই যে ওদের খিদে পেয়েছে কিনা। আর কিভাবে বুঝি সেটাই তোমাদের বলবো। এ দেখো, ওদের ওখানে যে ঢাকনাটা রয়েছে উপরে, যে মানে অ্যাকোরিয়ামের যে উপরে যে ঢাকনাটা আছে, ওইটার মধ্যে একটু টকটক আওয়াজ করলে না ওরা যদি খিদে পায় তাহলে উপরের দিকে চলে আসে। আর যেহেতু উপরের দিকে খাবারটা ভাসে, তো সেটাই আমরা দেখে নিই যে ওদের খিদে পেয়েছে কিনা। এটা আমার করতে সত্যিই খুব ভালো লাগে। দেখে নিলে ওরা কেমন করে, আমার এটা করতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন ওদের আমি খাবার দেবো। আর সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর ব্লগ করছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর চলে আসলাম একটা গিফটের দোকানে, কারণ মায়ের জন্য কিছু গিফট নিতে হবে। প্রত্যেকবারে আমরা শাড়ি বা অন্য কিছুই দিই, জামা কাপড়। কিন্তু এইবারে আর ভাবলাম জামা কাপড় দেবো না, কারণ ওই জামা কাপড় একদিন পরবে, 2 দিন পরবে, ব্যাস, তারপর আর পরবে না। তার মধ্যে আমার মা খুব একটা শাড়ি পরতে পছন্দও করে না। মানে পছন্দ করে না কি, পরেই না আমার মা, বলতে গেলে ঘর দিয়েই বেরায় না, তা শাড়ি পরবে কখন। তো তার জন্য আরও শাড়ি ঠাড়ি কিনছি না। এবার একটা অন্যরকম জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ননস্টিকের কড়াই। যেহেতু আমাদের বাড়িতে এখন গপু ভাই রয়েছে, ওর জন্মদিন, তারপর জন্মাষ্টমী, এগুলোতে নিরামিষ রান্না করার জন্য কড়াই, ইন্ডাকশান ওভেন এগুলো লাগে। যেহেতু মা কয়েকদিন আগে একটা ইন্ডাকশান ওভেন কিনেছে, তার জন্য আমি একটা ননস্টিকের কড়াই কিনতে এসেছি। আর আমার মায়ের ঘরে ননস্টিকের কড়াই আছে, কিন্তু কাচের ঢাকনাওয়ালাটা নেই, তার জন্য এটাই কিনলাম। আর আমার খুব পছন্দ হয়েছে এটা। আর আমাদের বাড়িতেও রয়েছে, মানে আমার শ্বশুর বাড়িতেও রয়েছে এরকম। আর তার জন্য আমি গিফট করলাম, যে আমার ভালো লাগে এগুলো, এখন নতুন বেরিয়েছে, সবাই নিচ্ছে, আমার মার বাড়িতে থাকবে না, এটা ভেবেই নিলাম। যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি। এসে একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম। সেই লস্যিটা আর খাওয়া হয়নি, মানে সবাইকে দিয়েছি কিন্তু আমার আর খাওয়া হয়নি, কারণ এসে আমি কাজে বসে গেছিলাম। অনেকটা বেলা হয়ে গেছিলাম, যেহেতু একটু বেলা করে গেছিলাম, তাই একটু লেট হয়ে গেছিলো। আর গিয়ে আমি একটুখানি কাজ বাজে হাত দেওয়া শুরু করেছিলাম, মানে ওই রসুন, আদা, পেঁয়াজ এগুলো কাটাকুটি করা শুরু করেছিলাম। একদিকে বাবা করছিল, একদিকে আমি করছিলাম। আমার বাবা কিন্তু অনেক ধরনের কাজই পারে, মানে সংসারের কাজ পারে মোটামুটি ভালোই সব কিছুই। তো তার জন্য আর অসুবিধা হয় না। তো তারপরে আমি কাজ করছিলাম, আর ওদিকে বাবা আমার জন্য বারবার বলছিল লস্যিটা খেয়ে নে, লস্যিটা খেয়ে নে, গরমের মধ্যে সবাইকে দিলি, তুই খাস নি। আমি খাবো, দাঁড়াও একটুখানি কাজটা সেরে নিই হাতে। তারপরে আমার কাটা হয়ে গেল। তারপরে আমি বাবাকে বলছিলাম যে তুমি একটুখানি সাহায্য করো, আমিও একটু করি। তো দুজন মিলেই কাজ করছিলাম, আর ওদিকে মা অন্যান্য কাজগুলো করছিল। তো আমি যে লস্যিটা বানিয়েছিলাম ভালোই হয়েছিল, কিন্তু এই গরমের জন্য একটু টক দইটা একটু কেমন হয়ে গেছিলো, জানি না কেন এমন হয়েছে, বাট টক দইটা একটু অন্যরকম হয়ে গেছিলো, কেমন একটা যেন। তাও ভালো হয়েছে। তো তারপরে আমি বসে পড়লাম। এবার আমি একটু লস্যি খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ ধরে বাবা বলছে আমার খাওয়াই হচ্ছে না, আর বাবা বকাও দিচ্ছিলো আমাকে। তো অনেক ভালো হয়েছে লস্যিটা। তারপরে বাবা একটু ঢেলে রেখে দিল, কারণ মা হচ্ছে জামাই ষষ্ঠী দেয়নি এখনও, ওর জন্য মা খেতে পারবে না, ওর জন্য মার জন্য রেখে দিলাম। তারপর আমি এখানে চলে আসলাম রান্নার দিকে। আর সেই দিনকার মানে জামাই ষষ্ঠীর দিন সব রান্নাই বলতে গেলে আমিই করেছি, মা কিছু করেনি। মা কেটে কুটে দিয়েছে, মানে গুছানো টুছানো সব করে দিয়েছে, রান্নাটা আমিই করেছি। আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, আমি না অনেক ছোটোবেলা থেকেই রান্না পারি, মানে
একদম যে খুব সুন্দর রান্না পারি বা আমি কুক হয়ে গেছি এরকম কোনো ব্যাপার না। মানে ঘরে খাওয়ার জন্য যতটা প্রয়োজন আমি ততটা সত্যি ছোটোবেলার থেকে অনেক ছোটোবেলার থেকেই পারি। কারণ আমার মা কাজে যেত, বাবা কাজে যেত, বাড়িতে থাকতাম আমি আর আমার 2 দাদা। এবার 2 দাদা সেরকম, ছোটদা তো সেরকম রান্না করতেই পারে না, তাও বড়দা পারে মোটামুটি। আর আমাকেই রান্না করতে হতো, কারণ মা আসতো রাত 11:30 12টা এরকম বেজে যেত মার আসতে। এবার মা এসে তখন রান্না করবে না, কি ঘর দুয়ার গুছাবে না, তখন আমরা খাবো। এর জন্য আমি আগের দিয়ে রান্না করে রাখতাম আর মা এসে খেত। আর কোনো দিন মা এসে রান্না করতো, যেদিনকার আমার ভালো লাগতো না সেদিনকার মা এসে রান্না করতো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। জামাই জামাই ফিলিংস। এই নিয়মটা সব খেতে হয়, যা দেয় একটু তো করে দাও, সব খাইতে পারো। একটুই দিয়ে গোটা মিষ্টি, না একটু কেটে দাও, একটু। গোটা মা গোটা মিষ্টি খেতে হয় কিন্তু মা। এই পেরেকটা পুরো সাজা খেতে হবে। তারপর শান্ত তোমাকে সাহায্য করে দেবে। পাকাতে 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 তাদের মনির মা তাই ভর্তি করে করে তুলে খায়। খাবার মানে খাইতে এইছো, কাকি তো জানিস কেউ কোনটা খাবার মানে পুরো পেরেক সাজিয়ে দেয়, সবটাই খেতে হয়। যা, তুই জামাই ষষ্ঠী খেতে এসছিস না? যা তাড়াতাড়ি বস। আমার ওই দিদা যদি আসতো তুমি দেখতা, তোমার সাথে যে কি আর কি মারতো। ওই দিদার মতো দিদা আমার দিদা ওইরকম আর কি পারে না। উনি অত জামাই টামাই দেখে না। জামাই কেমন ফিলিংস? না তুমি এবার খাও। আমি আসছি আবার নিয়ম কাজ সেরে। আর এদিকে আমি একদিকে রান্না করছিলাম আর মা একদিকে করছিল। মা আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল, কারণ যেহেতু বড় কড়াইতে মাংস রান্না হচ্ছিল আর অনেকটা মাংস রান্না হচ্ছিলো, তার জন্য আমার দিতে ভয় লাগছিল। গরম তেলের মধ্যে যদি ছিটকে ফিটকে আসে, এর জন্য আমি মাকে বলছিলাম যে মা তুমি একটু দিয়ে দাও, আমার ভয় লাগছে। তো তার জন্যই মা আমাকে একটু সাহায্য করতে আসলো, একটু নেড়েও দিল আর বললো যে সাবধানে করবি, তোর কিন্তু আবার ছিটকায় যায় খালি গায়ে। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি যখনই রান্না করতে যাই না তখনই আমার গায়ে ছিটকায় তেল বা যাই হোক, ছ্যাঁকা খাই। না হলে আমার একটা হেভি বদ অভ্যাস, এটা জানি না আমি কেন, আমি যখনই রান্না করতে যাই তখনই কেন ছ্যাঁকা খাই, নাহলে তেল ছিটকে আসে, বুঝি না আমি। তারপরে আমি আমার মতো করে রান্না করছিলাম আর ওদিকে মার সাথেও কথা বলছিলাম। আর আমি মাঝখানে না ওই পেছনে যে পর্দাটা ওটা টেনে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে আলোটা খুব চোখে লাগছে। তারপর মা আমাকে এসে বললো কি যে আলো এটা পর্দাটা টেনে দিয়েছিস, পাগল তুই গরমে থাকতে পারবি না। তা ভাবলাম কি যে পর্দাটা খুলেই দিই, একটু আলো লাগছে হয়তো, কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু খুব গরম পড়েছে। আর জামাই ষষ্ঠীর দিন সত্যি খুবই গরম ছিল, খুব মানে খুব গরম ছিল, এত গরম বাবা ভাবা যায়। আর সেদিনকার আমি যা রান্না করেছিলাম, আমি ভেবেছিলাম একটা ক্লিপ ভিডিও নেব সব কিছু একবারে, কিন্তু আমার এত পরিমাণে লেট হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট করতে যে আমি আর যে একটা ভিডিও করব তার সুযোগ পাইনি। আর রান্না খেয়ে আমার সবাই বলেছে যে ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল আমি বেশি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বর খালি বলবে একটু ঝাল দেবা একটু ঝাল দেবা, যেহেতু ঝাল কম আমাদের ঘরে খায়, তো ঝাল কম দিয়ে রান্না হতো। তো আমাকে বলেছিল ঝাল দেবা, তার জন্য আমি বেশি করে ঝাল দিয়েছি। এবার যখন ঝাল বেশি দিয়েছি তখনও আবার সবার দোষ হয়ে গেছে, তখন সবার ঝাল লেগেছে, এত কেউ খেতেই পাচ্ছে না, কোন দিকে যাব বলো আমি। তো যাই হোক, তারপর আমি ভাজাভুজিগুলো একপাশে করছিলাম আর একপাশে মাংসটা বসিয়ে রেখেছিলাম, অনেক রকম ভাজা তো ওই জন্য একটু টাইম লাগছিলো। আর আমাদের এই গ্যাসের না একটা প্রবলেম আছে যে ঘুরিয়ে আস্তে করে বন্ধ করলেই না, মানে আস্তে করলেই বন্ধ হয়ে যায়, এর জন্য আমার আরও অসুবিধা হচ্ছিলো, খালি বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। আমি যেহেতু এই বাড়িতে রান্না করি না সেজন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো, মায়ের আবার অভ্যাস হয়ে গেছে। তো দেখো এই যে আমার মাংসর কালার আমি রান্না করেছি এটা, তো আমার তো দেখে খুব ভালো লাগছে। আর এদিকে ডাল হয়েছে আর এদিকে মাংস, সত্যি মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে।
আর এদিকে দেখো চাটনিও বসিয়ে দিয়েছিলাম। চাটনিটা ঘরে করছিলাম, কারণ কড়াইটা আর ইন্ডাকশন ওভেন দুটোই হচ্ছে নিরামিষের জন্য ইউজ করি, মানে ঠাকুরের জন্য ইউজ করবো বলে রেখেছি, তার জন্য এগুলো নিরামিষভাবেই করলাম। আর এদিকে দাদার সাথেও কথা বলছিলাম, আর ও বসেছিল যে কতক্ষণে চাটনিটা খাবে বলে। তো যাই হোক, তারপরে আমি ভালো করে চাটনিটা করে নিলাম। এবার দেখতে থাকো কী কী খাবার হয়েছে। তো কী কী রান্না করেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিই। 5 রকম ভাজা ছিল, বেগুন ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা, আর মনে হয় ছিল পটল ভাজা আর কুমড়ো ভাজা, আর ছিল হচ্ছে চিংড়ি মাছ ভাপা, মাংস, চাটনি, আর হচ্ছে আমের ডাল। এইটুখানি ব্যবস্থা করেছিলাম, কারণ আমার বর খুব একটা খেতে পছন্দ করে না তাই। আর এই খাবারগুলো ওকে দিয়েছি, তাতেই ও হাঁপিয়ে গেছে খেতে গিয়ে, বলছে এত খাবার খাওয়া যায় নাকি। আর আমি ফেসবুকে ছবি দেখেছি সবাই কত কত খাবার নিয়ে বসে রয়েছে, বাবা এরা খেতেও পারে না। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সাবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। আসছে সবাই মিলে মিশে জামাই দেখা। তো আমার কাজ বাজ সব শেষ, জামা ষষ্ঠীও হয়ে গেছে, তো দেখালাম। এই দেখো পেছনে কি হচ্ছে। তো যাই হোক, এখন আরেকবার স্নান করতে যাবো। সকালে তোমাদের বললাম একবার সকালে স্নান করেছি, আবার একবার করব, কারণ সারাদিন অনেক ঘেমে গেছি সারাদিনে রান্না টান্না করতে গিয়ে। তো চলো স্নানটা করে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। আমি স্নান করে নিয়েছি, আর এখন আমি একটু ওই বাড়িতে যাবো, আবার ওই বাড়িতে একটু কাজ আছে। তো তারপরে দেখি কোথায় যাই, তো যাবো না মনে হয়, ঘরেই থাকবো। আর কি কি করি সেটাও তোমাদের সাথে আরও শেয়ার করব। তো চলো ওই বাড়িতে যাই, কাজটা সেরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা।